পীর মুর্শিদের হাতে পায়ে চুমু দেওয়া যায় আছে কিনা? একবার পাকা তিরমিজি সহিহ হাদিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহনু কাব্বালনা আলা ইয়াদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারিজলাহি, আমরা নিজের আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা মুবারক এবং হাত মুবারকে চুমু দিয়েছি। এই হাদিসকে অস্বীকার করলে ঈমান থাকবে না। আপনি করেন না, আপত্তি নেই। যারা কয় যে মাথা নিচু করলে সেজদা হয়, এদেরকে বলবেন বইয়ের সাথে সহবাস করে কোন দিকে মাথা দিয়া। কথা কোনা দেখেন না, বিয়া করাও জায়েজ হবে না। জমি লাগাতে গিয়ে, ধান লাগাতে গিয়ে মাথা নিচু, কলম তুলতে নাকি বুলডোজার কদম তুল নাকি? পকেটের কলম পড়ে গেছে, তুলবেন কি দিয়া? বুলডোজার দিয়ে নাকি মাথা নিচু করা লাগবে? প্রত্যেকটা কাজে মাথা নিচু, মানে আলু মারতে মাথা নিচু, আলু লাগাতে মাথা নিচু, ফুল দিতে মাথা নিচু, আলু কুড়িরাতে মাথা নিচু, ধান লাগাতে মাথা নিচু, ধান কাটতে মাথা নিচু, ধান কুবাতে মাথা নিচু, সব জায়গায় মাথা নিচু, বইয়ের কাছে মাথা নিচু। আর অলির কাছে যা কত বুঝি করলে সেরেক হয়। এটা সুরের ফতোয়া, ডাকাতের ফতোয়া, চোর ডাকাত, মিথ্যাবাদী। মিথ্যাবাদীর ফতোয়া গ্রহণ করবেন না। মাথা নিচু করে সেজদা হয় না, সেজদার অঙ্গ আছে। মানুষ সেজদা দিবে মাটিতে, পাবে আল্লাহ। মাটি কি আল্লাহ নাকি? এই যে মসজিদের টাইলসের উপর সেজদা দিচ্ছেন, এটা কি আল্লাহ নাকি? ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমার নিয়ত আছে, আমি আমার মালিককে সেজদা দিচ্ছি। মাথা যেখানেই যাক, আমার মালিককে সেজদা দিচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না মুসলমান? সেজদার নিয়ত আছে, মাথা নিচু করে সেজদা হয়, এটা সূরের কথা। তাহলে মানুষ বিবাহ করা পারবে না, শাদিও করবে না, বউ হলো হবে না। বিবাহ করলে মাথা নিচু করা লাগবে, তাছাড়া বাচ্চা হবে না।